আপনি যে হাঁসটা সেল করছেন এটা আসলে কি হাঁস, মানে দেশি হাঁস নাকি চীনা হাঁস? দেশি হাঁস। আপনারা যদি মতলব ব্রিজে এসে থাকেন, কেউ চাইলে এখান থেকে হ্যান্ডমেড চুড়িও নিতে পারবেন। পিস কত করে? যেখান থেকে নেবেন 100 টাকা। আমরা আজকে চলে এসেছি চাঁদপুর জেলার মতলব থানার খুব আলোচিত মতলব ব্রিজে, যেখানে কিনা বিভিন্ন ধরনের খাবার সেল হচ্ছে। আমরা দেখেছি যে ঢাকার আগারগাঁওয়ে অনেক ধরনের স্টল হতো, বিশেষ করে কেকের স্টল, যেটা মাঝখানে কয়েকদিন বেশ ট্রেন্ডিং এ ছিল। মতলবের যে ব্রিজটা আছে সেখানে গত কিছুদিন যাবত আমি শুনতে পাচ্ছিলাম যে এখানে সবাই স্টল নিয়ে বসছে। So, আমার খুব ইচ্ছা ছিল যে আমি কবে মতলবে যাব অ্যান্ড আমি ব্রিজে একটা ইন্টারভিউ নিব। আজকে স্টলের প্রতিটা খাবার আমি চেক করব, খেয়ে দেখব, টেস্ট করব, কেমন লাগে আমি দেন আপনাদেরকে রিভিউ করব। সো আপনারা পুরো ভিডিওটা দেখতে চাইলে আমার সঙ্গেই থাকুন। হাই আপু। হ্যালো আপু, আপু আপনি কি কি ফ্লেভারের কেক বিক্রি করছেন? আমি এখানে হচ্ছে চকলেট, রেড ভেলভেট, তারপরে রসমালাই, আমি বাটারস্কচ। কি একটু দেখতে পারি? আমাকে প্লিজ একটু হ্যাঁ দেখাবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, এটা হচ্ছে বাটারস্কচ, এটা হচ্ছে রসমালাই, এটা চকলেট ফ্লেভার, এটা হচ্ছে রেড ভেলভেট। সবগুলোই বাসায় বানাই। আর আপনি একা বানান নাকি হেল্পিং হ্যান্ড আছে? না, আমি আর আমার বোন, আমরা দুইজন মিলে বাসায় এগুলো তৈরি করি। অনলাইনে কোনো পেজ আছে? হ্যাঁ হ্যাঁ, নিপাস কেক হাউস, এই যে আমাদের ব্যানার। আমি ব্রিজের মাঝখানে বসি। হ্যাঁ, এই ব্রিজে অতি ফার্স্ট আমরাই এখানে আসছি। আচ্ছা। তারপর থেকে অনেকে আসছে আর কি। সেল কেমন হয় এখানে? এই তো আলহামদুলিল্লাহ, আপনি সকলের প্রতিদিন দোয়ায় কয়টা কেক নিয়ে আসেন এখানে? 7-8টা করে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, মাগরিবের আগে আগে আমার এগুলো সেল হয়ে যায়। ওকে আপু, আপনার কোন ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো? আমার এখানে হচ্ছে সিগনেচার আইটেম হচ্ছে রসমালাই। ওকে ঠিক আছে, তাহলে আপনি আমাকে 1 স্লাইস রসমালাই কেক দিবেন। কত করে পিস, কত করে? যেখান থেকে নেবেন 100 টাকা। 100 টাকা করে। হ্যাঁ, 100 اي والله টাকা দিব। ওনার স্লাইসটা বেশ অনেক বড়, আমি মনে হয় না একা খেয়ে শেষ করতে পারবো। يا اخي تفوز تفوز والله কেমন বাবা, খেতে কেমন? ভালো, নট ব্যাড, মোটামুটি সফট আছে। في البراع شكل فوز فوز عندي خوش فصله ওই যে বাসার কাছে কেমন? সেই জন্য রেড ভেলভেট এই ব্রিজে আমি ছাড়া কেউ জানে না। আচ্ছা আচ্ছা, ضيع طق سياره باليس একটা রেড ভেলভেট নিয়ে নিয়েছি, আরেক স্লাইস। তো আমরা এখন এটা টেস্ট করে দেখবো যে এটার টেস্টটা কেমন। يا اخي فوز فوز عندي خوش فصله দিস ইজ নাইস। আই থিঙ্ক রসমালাইয়ের চেয়ে এটা বেস্ট। আপনারা অবশ্যই রেড ভেলভেটটা ট্রাই করবেন। আপু রেড ভেলভেটটা খুবই সফট। اقصد ضيع جيب لي واحد ওকে সবাই এটা টেস্ট করে দেখো, এটা মজা। আমার বেবিও বলেছে আগেরটার চেয়ে এটা ভালো। সো আমরা এতক্ষণ কেক চেক করলাম, কেক টেস্ট করে দেখলাম যে ভালোই লাগলো। এখন আমরা দেখছি যে কোথাও আমরা হাঁসের মাংস পাই কিনা। يا اخي تفوز تفوز والله আপু কি কি সেল করেন? কেক আর চিকেন মোমো বাসায় বানাই। হ্যাঁ, হোমমেড একেবারে। এক প্লেট দিবেন, টেস্ট করতে চাচ্ছি। اقصد ضيع جيب لي واحد كرك يلا ضيع طق আমি এখানে এক প্লেট মোমো নিয়েছি, আমাকে এখানে 5 পিস মোমো দেওয়া হয়েছে এন্ড সাথে 2টা সস দেওয়া হয়েছে। তা আমরা এখন মোমো টেস্ট করে দেখছি মোমোটা কেমন হয়েছে। سياره باليس يلا يلا سوي আই থিঙ্ক এখানে আটাটা একটু পরিমাণে বেশি হয়ে গেছে, আর একটু চিকেন দেওয়া দরকার ছিল, আর একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। আমার জাস্ট মনে হলো যে আটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আপনি চেষ্টা করবেন চিকেনটা আরেকটু বাড়িয়ে দেওয়ার, তাহলে আই থিঙ্ক আপনার কাস্টমার আরো বেশি পছন্দ করবে। থ্যাংক ইউ আপু। আমরা এখানে আরেকটা স্টল খুঁজে পেয়েছি। তারপর স্টলে আমি এখানে কেক দেখতে পাচ্ছি, সাথে চুড়িও আছে এন্ড চুড়িগুলো আমার খুবই ভালো লেগেছে, হ্যান্ডমেড চুড়ি। সো আমি এখানে চুড়ি ট্রাই করছি। اقصد ضيع جيب لي واحد كرك يلا রেড ওয়ান ইজ ভেরি বিউটিফুল। আপু এই রেডটার প্রাইস কত? আচ্ছা, আর গ্রিনটা? আমি যদি এখানে ছোটগুলো নেই, এগুলো প্রাইস কত পড়বে? خوش فصله يا اخي تفوز تفوز والله خوش আই থিঙ্ক এটা হবে না আমার হাতে। طق سياره باليس يلا يلا ওকে আমি এইটা দেখি। يعني ركسة البطل নো, এটা পারফেক্ট। فصله يا اخي تفوز تفوز والله خوش ريس এই সুন্দর চুড়িগুলো থেকে আমার জন্য এই গ্রিন কালারের চুড়িটা নিয়ে নিয়েছি। আমার এটা খুবই ভালো লেগেছে। আপনারা যদি মতলব ব্রিজে এসে থাকেন, কেউ চাইলে এখান থেকে হ্যান্ডমেড চুড়িও নিতে পারবেন। থ্যাংক ইউ আপু, খুব সুন্দর, আপনার হাতের কাজের ফিনিশিং খুব ভালো। আমরা আসলে এতক্ষণ কেক খেলাম, তারপর হাঁসের মাংস খুঁজতে গিয়ে আমরা চুড়ি পেয়ে গেলাম। খুব সুন্দর একজোড়া চুড়ি আমি নিয়ে নিলাম, বাট অবশেষে আমরা হাঁসের মাংসের দেখা পেয়েছি। এখন এই আপুর হাঁসের মাংসটা আমি টেস্ট করে দেখবো যে মাংসটা খেতে কেমন। فوز عندي خوش فصله আপু আপনি কি কি সেল করেন এখানে? এখানে আপু কেক আছে, তারপরে হাঁসের মাংস আছে, সাথে খোলাজারি পিঠা আছে। দেখতে খুবই সুন্দর লাগছে। আপু আপনার হাঁসের মাংসের প্লেট কত করে? 20 টাকা প্লেট আপু। আমাকে 1 প্লেট হাঁসের মাংস দিবেন, সাথে খোলা জালি পিঠা দিবেন। يه আপু কয় পিস করে মাংস দেওয়া হয়?
4 পিস 200। ওকে 4 পিস 200 করে, দ্যাট মিনস অ্যাভারেজে পার পিস এখানে 50 করে পড়ছে। আপুকে সাথে আস্ত রসুন দেন তাই তো, কোনো আলু ইউজ করেন না? আপু এখানে আমাকে 2টা খোলা জালি পিঠা দিচ্ছে। আপু পিঠার পিস কত করে? 15 টাকা আপু। আপনি যে হাঁসটা সেল করছেন এটা আসলে কি হাঁস, মানে দেশি হাঁস নাকি চীনা হাঁস? দেশি হাঁস। পুরুষ হাঁস, যেটা হাওড়া হাঁস বলা হয় আমাদের এখানকার ভাষায়, ওই হাঁসটাই তাই না? আর হাঁসের মাংস আমার এমনিতে অনেক বেশি ফেভারিট, আর আপু রান্নাটাও দেখে খুবই লোভনীয় লাগছে। তো আমি এখন খেয়ে দেখবো আসলে টেস্টটা কেমন খাবারের। يلا بيا طق سيارة بوليس يلا খুবই মজা এবং খুবই জুসি হয়েছে হাঁসের মাংসটা। নরমালি হাঁসের মাংস অনেক সময় আমরা দেখি যে শক্ত থাকে, হাঁসের মাংস অনেক সময় শক্ত থাকে, বাট আপুর মাংসটা অনেক সফট হয়েছে। নাও, অনেক মজার হয়েছে। কেমন লাগছে মা খেতে? ভালোই। তা আমরা এখন সবাই মিলে হাঁসের মাংস খাবো, আর দেখাতে পারছি না, বাই বাই, ক্লোজ। আসলে আপুর এখান থেকে আমরা 2 প্লেট হাঁসের মাংস নিয়েছিলাম এবং আমার কাছে হাঁসের মাংসর টেস্ট একদম 100-এ 100 ছিল, বিকজ আপুর হাঁসটা একদমই সফট অ্যান্ড জুসি ছিল। অনেক সময় দেখা যায় হাঁসের মাংস শক্ত থাকে, বাট আপুর রান্নাটা একদমই সফট ছিল। আর আমার কাছে মনে হয়েছে যে আপু খুব হাইজিন মেনটেন করে, যেহেতু ওনার হাতে আমি গ্লাভস দেখতে পাচ্ছি, অন্য কোনো স্টলে কারো হাতে গ্লাভস ছিল না। সো আপু আপনার স্টলের নামটা কি প্লিজ একটু বলবেন? মৌসুমী হোমমেড। ওকে, আপুর স্টলের নাম হচ্ছে মৌসুমী হোমমেড। আপনারা যারা মতলব ব্রিজে এসে হাঁসের মাংস টেস্ট করতে চান, আপনারা চাইলে মৌসুমী হোমমেডে আসতে পারেন। আপুর রান্না খুবই মজা। থ্যাংক ইউ আপু। Yeah اي والله ها فليبر فلوس عندي আমরা চলে এসেছি এহসান ভাইয়ের তৈয়ারি চটপটি ও ফুচকাতে। এই তো আমাদের ফুচকাটা চলে এসেছে, যদিও আমাদের অনেক কিছু খাওয়া হয়ে গেছে। ফুচকার টেস্ট কেমন? আমি আসলে এর আগেও মতলবে ফুচকা খেয়েছি, মতলব ব্রিজের ফুচকা এর আগে অনেকবার খাওয়া হয়েছে, বাট আমার কাছে মনে হলো যে টেস্টে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, কারণ আগে ফুচকার টেস্ট খুব একটা ভালো ছিল না, বাট এই ফুচকাটা আগের চেয়ে অনেকটাই বেটার। A few moments later. فلوس عندي خوش فاصلة يا اخي